হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএম সেলদি ব্লগ। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের দ্বিতীয় দিন, মানে দোসরা বৈশাখ বলতে পারি। সো যাই হোক, তো আজকে আমাদের বাড়িতে পয়লা বৈশাখের যা সেলিব্রেশন হয়, খাবার দাবার, সেগুলো আজকে হবে। কারণ পয়লা বৈশাখের দিন আমার বোনকে সকালবেলায় যেতে হয়েছিল অফিসে, মানে অফিসে ইন দ্যাট সেন্স অফিসের কাজে, কারণ সিএমের ভিজিট ছিল মাতাবাড়িতে। তো ওকে যেতে হয়েছিল। তো সকাল সকাল ওর অফিসের গাড়ি এসে হাজির আমাদের বাড়িতে ওকে নিয়ে যাওয়ার জন্য। তো ও চলে গিয়েছিল। তো তার জন্য আর আমাদের বাড়িতে সেরকম কোনো পয়লা বৈশাখের প্রিপারেশন কোনো হয়নি খাবার দাবার, কারণ বোনও বাড়িতে থাকবে না, মার শরীরটা বেশি একটা ভালো না, আমার দ্বারাও সব কিছু এত কিছু করা হবে না। আর আরেকটা রিজন হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তি যে রান্নাবান্না হয়েছিল, সেই রান্নাবান্না অনেকাংশেই আমাদের বাড়িতে আছে, মানে অনেকগুলি রান্নাবান্না বেঁচে গিয়েছিল, তো সেগুলিও শেষ করতে হবে। তো তাই ভাবলাম ওয়েস্টেজ না করে, আর বোনও যখন বাড়িতে নেই, তো আজকে আমরা পয়লা বৈশাখ সেলিব্রেশন করব না, পরের দিন করব। তো সেই ভাবনা নিয়ে এসে আমাদের বাড়িতে আজকে প্রিপারেশন পয়লা বৈশাখে। তো পয়লা বৈশাখে বলতে অনেকের বাড়িতে অনেক কিছু রান্নাবান্না হয়, বাট আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমাদের বাড়িতে ফুডি বলতে কেউ না, মানে একজনও ফুডি না। আমাদের বাড়িতে কিছু একটা রান্না হলেই হবে, যার একটা, মানে যেমন আমার এক ফেভারিট বা দেশি মুরগির মাংস ফেভারিট। তো আমরা ফেভারিট আইটেমটা কি মানে এনজয় করে খেতে চাই, কারণ অনেকগুলি আইটেম হলে না রান্নাবান্না সব কিছু এনজয় করে খাওয়া যায় না। তো তার জন্য আমরা বেশি কোনো আইটেম কোনো সময় আমাদের বাড়িতে, যে আমরা ঘরোয়া যে প্রোগ্রামগুলি থাকে, যদি কারোর ইনভাইট থাকে সেটা আলাদা ব্যাপার, বা অন্য কোনো প্রোগ্রাম থাকলে সেটা আলাদা ব্যাপার, বাট নিজের আর ঘরোয়া যে প্রোগ্রাম বা সেলিব্রেশনগুলি হয় সেগুলিতে আমরা বেশি রান্নাবান্না করে যার যার ফেভারিট আইটেম এক দুইটা থাকলে বা দুই তিনটা থাকলেই চলে। আর স্পেশালি যখন আমাদের বাড়িতে দেশি চিকেন করা হয়, যেটা নাকি আমার উদ্দেশ্যে করা হয়, কারণ আমি মানে অন্য ব্রয়লার মাংস খেতে পারি না। সো তখন আমাদের বাড়িতে আমি তো খাই হার্ডলি 2 আইটেমস দিয়ে সে, তো তার জন্য আর বেশি আইটেম করা হয় না। আর পয়লা বৈশাখের দিন আমার ভাই এনেছিল নিজের জন্য ব্রয়লার মাংস, তো সে এনে নিজের ইচ্ছা মতো রান্না করছে, নিজের ইচ্ছা মতো খাইছে। তা ও রান্না আমিও খাইনি, বোনও খাইনি, সে অনেকগুলি ইম্পোর্ট করেছিল ওই রান্নাতে। তো যাই হোক, ও মানে যা মাংস এনেছে সেটা ও 2 দিন লাগিয়ে খেয়েছিল। আর আজকে আমরা যেহেতু দেশি মুরগি করব, তো তার জন্য আজকে আমরা রান্না করছি। আর বেশিরভাগ দেশি মুরগিটা আমাদের বাড়িতে আমিই রান্না করি, আমার বোন সব কিছু রেডি করে দেয়। ও মানে সব কিছুর মধ্যে সবচেয়ে টাফ যে জিনিসটা, সেটা হচ্ছে মাংসটা ধুয়ে মানে বাছা, কারণ মাংসের গায়ে যে মুরগির যে মানে হেয়ারগুলি থাকে না, ওইগুলি মানে মানে পরিষ্কার করাটা একটা সবচেয়ে বড় টাফ কাজ। তো আমাদের বাড়িতে কী হয়, যখনই মুরগি কাটা হয়, তো ওইটা একটা একটা পিস করে পরিষ্কার করা হয়, তো অনেকক্ষণ লাগে, মানে 1 ঘন্টার মতো লাগে মাংস পরিষ্কার করতে। তো সেটা আমার এই টাফ কাজটা সবসময় আমার বোন করে। আর বাকিগুলি তো সেরকম কোনো টাফ না, সেগুলো আমি করে নিতে পারি। তো ওকে বললাম, তুই আমাকে এই বড় কাজটা করে দে, আর বাকি সব কিছু আমি করব। তো ওই জিনিসটা করে দিল, আর প্রেশার কুকারটা ধুয়ে দিল, আর বাকি সব কিছুই আমি রান্না করলাম। সব কিছু বলতে মার জন্য, মা তো মাংস খায় না, সো মার জন্য শুটকি করেছিল। আর আগের দিনের রান্নাবান্না অনেক কিছু ছিল, তো নতুন করে মা শুধু শুটকিই রান্না করেছিল, আর কিছুই করেনি। আর বাইকে সকালবেলা মাছের তরকারি, আর ওরও আগের দিনে মাংস ছিল, সেগুলি খেয়ে বাই অফিসে গিয়েছে। তো যাই হোক, আমি আমার রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমি আলুগুলিকে না ছুলিয়ে এইভাবে রেখেছি, কারণ মাংসের মধ্যে না ছুলিয়ে আলুগুলি দিলে আর ওইগুলি আরও মিষ্টি লাগে খেতে। তো তার জন্য আমি আলুগুলি না ছুলিয়ে দিয়েছি এইভাবে। আর এইভাবে আলুগুলিকে লবণ দিয়ে আগে একটু ভাজার পরে লাস্টে যদি আমি হলুদটা অ্যাড করি না, তো তাতে করে কালারটা ভালো আসে, আর হলুদটা না একদম পুড়ে যায় না। তার জন্য আমি কোনো কিছু ভাজতে গেলে না মোস্ট অফ দ্য টাইম মানে আগে লবণটা দিয়ে সে একটু ভেজে নেই, তারপরে আমি হলুদ অ্যাড করি। মানে যদি এটার সাথে এটা অন্য কোনো আইটেম ইউজ করা হয় মোস্ট অফ দ্য টাইম, তখন আমি এইভাবে ভাজি আলু বা অন্য কিছু হোক সেটা। আর এখানে আমি প্রেশার কুকারে দেখতেই পাচ্ছ, আমি প্রেশার কুকারকে সব কিছু মশলা দিয়ে, ওইটার মধ্যে আমি পেঁয়াজ পেস্ট করে দিইনি, বাকি সব মশলা দিয়ে আমি প্রেশার কুকারে এটা সিদ্ধ করে নিয়েছি। দেশি মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগে, 3টা সিটি নিয়ে
আমি সিদ্ধ করে নিয়েছি। আর ওইটার মধ্যে এর আগে একবার করেছিলাম, সেটার মধ্যে ওয়েল দিয়েছিলাম। এটার মধ্যে আমি ওয়েল দিই, দেখো এমনিতেই মাংসটার মধ্যে অনেক ওয়েল, মানে নিজস্ব যে ওয়েলটা, বাট আমি আলাদা করে কোনো তেল দিইনি, যা একটু লবণ দিয়েছি। আর বাকি আদা আর রসুনের পেস্টটা বেশি দিই, আদার পেস্টটাও একটু দিয়েছি, আর একটু জিরা গুঁড়ো দিয়েছিলাম, আর রসুনের পেস্টটা অনেকটা দিয়েছি। দেশি মুরগির মধ্যে রসুনের পেস্টই বেশি মানে স্বাদ লাগে খেতে। তো যাই হোক, আর আমি পেঁয়াজ একদম পেস্ট করে দিইনি। আর এটার মধ্যে পেঁয়াজটা আমি ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজটা রোস্ট করেছি, আর যা আস্তা গরম মশলা থাকে সেগুলো দিয়েছি ঘরের মধ্যে যা ছিল, আর একটু আস্তা রসুন দিয়েছি, এটা খেতে ভালো লাগে রান্নার মধ্যে ঝোলের সাথে। তো তার জন্য একটু আস্তা রসুন দিয়েছি, আর তেজপাতা, আর যে আস্তা মশলাগুলি তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে আমি একটু অ্যাড করেছি লাল মরিচের গুঁড়োটা, কারণ আমাদের বাড়িতে যে কাঁচা লঙ্কাগুলো এনেছিল না, সেই কাঁচা লঙ্কাগুলো একদম জাল না, আর আমাদের নিজের গাছের কাঁচা লঙ্কাও নেই, সব শেষ হয়ে গিয়েছে। তো তার জন্য আমি মানে একটু গুঁড়া মরিচ অ্যাড করেছি, মানে পাউডার মরিচ অ্যাড করেছি। আর এখানে আমার সিদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর আমাদের বাড়িতে না মুরগির ঝোল, মানে মুরগিটা না একদম কষা খায় না, একটু ঝোল রাখতে লাগে, কারণ আমাদের বাড়ির সবাই ঝোল প্রেমী। বাট আমার কাছে কষা মাংসটা খুব বেশি ভালো লাগে, বাট আমার ভাই না, ওর ঝোল লাগবেই লাগবে। আর আমার বোনও একটু ঝোলই পছন্দ করে। তো যাই হোক, আর আমাদের অফিসে যখন আমাদের দাদা তারা মাংসটা করে, তারা একটু মানে ওইটা মাখা মাখা করে করে। আর আমার নিজের হাতের মুরগির মাংস, দেশি মুরগির মাংস স্বাদ লাগে। আর আমার অফিসের রাতের মানে দেশি মুরগির মাংস আমার খুব স্বাদ লাগে। অফিসে আমাদের দাদা তারা যখন রান্না করে না, তখন মাংসটা খেতে এত ভালো লাগে। আর আমি আমাদের অফিসে যখনই মাংস রান্না করে দেশি মুরগি, আর অফিসেও দেশি মুরগি শুধু আমার জন্য স্পেশালি করা হয়, কারণ দাদা তারা মাটন খেতে ভালোবাসে, দেশি মুরগিও খায়, তারা ব্রয়লার খায় না। বাট মোস্ট অফ দ্য আমাদের যে প্রোগ্রামে আমি প্রেজেন্ট থাকি, মানে আমি তো সবসময় থাকতে পারি না, তো তার জন্য তখন আমাকে মাথায় রেখে দাদা তারাও মানে সবাই অফিসে বাকি সব স্টাফরা দেশি মুরগিই খায়। তো আমাদের একটা নেক্সট প্রোগ্রামও আছে অফিসে, তো ওই প্রোগ্রামে মানে বলছিল শুধু ম্যাডামের জন্য আমরা দেশি মুরগি করবো, বাকি আমরা সবাই মটন খাবো। কারণ আমি মটনের টেস্ট আমি বুঝি না, মানে আমি কিছু মানে ফিলই করতে পারি না। ওটা আমি মানে 1-2টা পিস যদি বা একটু গ্রেভি যদি খাই, বাট আমি একদম মটন লাভার না। আমার কাছে দেশি মুরগি খেতে ভালো লাগে। আর আমি যেহেতু আজকে মাংস খাবো, আর মাকে বলছিল একটা মাছ ভাজা করতে, তো মা বলছিল তো তাড়াতাড়ি তোরা তো অনেক লেটে খাবি, আর এখন বাজে বোধহয় 1টা। তো মা বলছিল তখন গরম গরম ভেজে খেয়ে নিস। আর আমি তখন আমার রুচি হচ্ছিল না আমার মাছ খেতে, তো তখন আমি আমার জন্য করলা ভাজা করে নিলাম। আর বোনের মানে কুমড়া ভাজা ছিল, তো আমি কুমড়া ভাজা খাই না, তো কুমড়া ভাজা খেয়েছিল। আর আমি নিজের জন্য একটু করলা ভাজা করে নিলাম। আর এই ছিল আমার থালিটা, আমাদের মানে বাড়ির পয়লা বৈশাখের রান্নাবান্না এইটুকুই। মানে মানুষের বাড়িতে থেকে গলদা চিংড়ি, ইলিশ মাছ, তারপরে মাংস তো হয়ই, অনেক কিছু রান্নাবান্না থাকে আজকের দিনে। বাট আমাদের বাড়িতে সেরকম, বললাম না আমাদের বাড়িতে ফুডই কেউই নেই, এতটুকু খেয়ে আমরা মানে স্যাটিসফাই যে ভালো খেয়েছি। তো তার জন্য আমাদের বাড়িতে সেরকম কোনো ভেজাল হয় না, মানে ভেজাল ইন দ্যাট সেন্স মানে সেরকম তামজাম হয় না। তা আমরা এটাতেই আমরা খুব হ্যাপি, মানে এইভাবে খেয়েই খুব হ্যাপি থাকি। আমরা বাড়িতে বেশি আইটেম দিয়ে কেউ খেতে পারে না, আমার ভাইও না, আমার বোনও না, আমিও না। তো তার জন্য আর বেশি আইটেম রান্নাও করা হয় না। তো যাই হোক, আমার এই মাংস কালারটা দেখেই বুঝতে পারছো কত টেস্টি লাগছে মানে দেখতে। তো অ্যাকচুয়ালি খুব টেস্টি হয়েছিল। আর এখানে খাওয়া দাওয়ার পর আমি স্প্রাইট খুব কম খাই, তো এবার স্প্রাইট খেয়েছি। আর এটা আমার বোন সেদিন আমার বাড়িতে আসার সময় নিয়ে আসছিলো। তো কেমন হয়েছে আমার এই ব্লগটা, আমাদের পয়লা বৈশাখের সেলিব্রেশনে জানাবে প্লিজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাবা।